নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের সভাপর্বে 55তম অধ্যায়ে দুধ ক্রীড়ায় ধৃতরাষ্ট্রের প্রতিবাদ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শকুনি বললেন, হে দুর্যোধন, পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের এত সম্পত্তি দেখে যদি সন্তপ্ত হয়ে থাকো তবে বলো, পাশা খেলার দ্বারা তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করি। এখন তাকে পাশা খেলায় আহ্বান করো, আমি পাশা নিক্ষেপ করে যুধিষ্ঠিরকে পরাজিত করব। আমি এই পাশা খেলায় বিশেষ দক্ষতা লাভ করেছি। যুধিষ্ঠির আমার কাছে কিছুই নয়। পণ আমার ধনু, আর এই পাশা স্বর। পাশার উপর পোয়া দুয়া প্রভৃতি জয় হৃদয় স্ফূর্তি আমার রথস্বরূপ। দুর্যোধন বললেন, মহারাজ, পাশা খেলা বিশারদ মামাশ্রী পাশা খেলার দ্বারা পাণ্ডুপুত্রদের রাজলক্ষ্মী হরণ করতে উৎসাহিত হয়েছেন, আপনি অনুমতি করুন। ধৃতরাষ্ট্র বললেন, আমি বিদুরের শাসন অনুবর্তী, অতএব তার সঙ্গে মিলিত হয়ে যেমন কর্তব্য হয় তাই করব। দুর্যোধন বললেন, পিতাশ্রী, মন্ত্রী বিদুর যেমন পাণ্ডবদের হিতৈষী তেমন আমার হিতৈষী নন। অতএব তিনি আপনার বৃদ্ধি চান না। বিশেষত পৌরুষশালী ব্যক্তি পরমার্থের জন্য নিজের কার্য সাধনে প্রবৃত্ত হয়ে থাকেন। মূঢ় ব্যক্তির ওপর নির্ভর করে আত্মরক্ষা করা বর্ষাকালীন আর্দ্র তৃণের মতো অবসন্ন হয়ে যায়। কি ব্যাধি, কি মৃত্যু, কেউই শ্রেয় লাভের জন্য প্রতীক্ষা করে না। অতএব ভবিষ্যতের অপেক্ষা না করে যা যথার্থ তাই করা উচিত। ধৃতরাষ্ট্র বললেন, হে পুত্র, বলবান ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করা কোনোভাবেই অভিপ্রেত নয়, কারণ শত্রুতার থেকে বিকার জন্মায়। সেই বিকার অলৌহ নির্মিত শস্ত্রস্বরূপ। বৎস, তুমি এই অনর্থকর সংগ্রামকে উপযুক্ত বলে মনে করছো। এর থেকেই শানিত সায়ক এবং অস্ত্র নিষ্কাশিত হয়ে যাবে। দুর্যোধন বললেন, পূর্বে ব্যক্তিরা দুধ ব্যবহার করতেন, তাতে কোনো বিকৃতি বা সংগ্রামের ঘটনার সম্ভাবনা ছিল না। অতএব মামাশ্রীর কথার অনুমোদন করে আজ সভা নির্মাণের অনুমতি করুন। ধৃতরাষ্ট্র বললেন, তুমি যা বলছো তা আমার উপযুক্ত মনে হচ্ছে না। তোমার অভিরুচি যা হয় করো, কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করো না। মেধাবী শাস্ত্রজ্ঞ বিদুর বিদ্যা বুদ্ধির প্রভাবে এই সকল বিষয় প্রত্যক্ষ করেছেন যে এই পাশা খেলার দ্বারা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে। রাজা ধৃতরাষ্ট্র দুরবগাহ দৈবের প্রতিকূলতাকে দুর্যোধনের মত অনুসারে ভৃত্যদেরকে আদেশ করলেন, তোমরা সহস্র স্তম্ভ শোভিত হেমবৈদুর্য খোদিত এক মহৎ সভা শীঘ্রই নির্মাণ করো। সুনিপুণ শিল্পীগণ রাজার অনুমতি পেয়ে অতি দ্রুত সভা নির্মাণ করে ফেললেন। তারপর রাজা ধৃতরাষ্ট্রকে নিবেদন করলেন, মহারাজ, সভা সুসম্পন্ন, বহু রত্নে খচিত এবং হেমাসনে শোভিত হয়েছে। ধৃতরাষ্ট্র মন্ত্রী বিদুরকে বললেন, বিদুর, তুমি শীঘ্রই ইন্দ্রপ্রস্থে গিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে এসো।
এবং যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে এই সভায় আগত হয়ে দুধ ক্রীড়ায় প্রবৃত্ত হোক। আজ মহাভারতের সভা পর্বের ৫৫তম অধ্যায়ে দুধ ক্রীড়ায় ধৃতরাষ্ট্রের প্রতিবাদ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ অর্থলাভ, বৃষ ক্ষতি, মিথুন সাধুসঙ্গ, কর্কট নৈতিক জয়, সিংহ প্রাপ্তিতে বাধা, কন্যা রোগ মুক্ত, তুলা বিলাসিতা, বৃশ্চিক নির্ভীকতা, ধনু প্রলোভনে ক্ষতি, মকর নিজ সংসর্গ, কুম্ভ সাহিত্যে সম্মান, মীন সম্পর্কের অবনতি। এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।